সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই আয়োজন। আমি সাথে আছি মোহাম্মদ আবু রেহান আকাশ। একজন মানুষ যিনি ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করতেন, কিন্তু পরবর্তীতে তিনি একটি দেশের স্বপ্ন, শক্তি আর ভবিষ্যৎ নির্মাণে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষটি একটি জাতির কিভাবে অনুপ্রেরণা হয়ে উঠলেন? আজ জানবো সেই মানুষটির কথা, ডক্টর এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন ভারতের তামিলনাড়ু রাজেশ্বরমে 1931 সালে 15 অক্টোবর। তিনি ছিলেন একজন মহাকাশ বিজ্ঞানী, ক্ষেপণাস্ত্র জনক এবং ভারতের 11তম রাষ্ট্রপতি। ছোটবেলায় দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করায় তাকে খবরের কাগজ বিক্রি করতে হতো। পরবর্তীতে তিনি ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি MIT মহাকাশ প্রকৌশলীতে পড়াশোনা করতেন। তিনি ভারতের ISRO এবং DRDOতে কাজ করে ভারতের আধুনিক ক্ষেপণাস্ত্র আত্মনির্ভর করে তোলেন। 2002 থেকে 2007 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে ছিলেন। মানুষ তাকে পিপলস প্রেসিডেন্ট নামে পরিচিত ছিলেন। ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন শিক্ষকতা, তরুণদের অনুপ্রেরণা এবং নৈতিক নেতৃত্বের কথা বলেছেন। তার যে দর্শন ছিল সেটি হচ্ছে, স্বপ্ন বড় দেখতে হবে, সততার সাথে কাজ করতে হবে এবং শিক্ষা হলো একটি জাতির মূল শক্তি। বিজ্ঞান ও নৈতিকতা একসাথে না চললে উন্নয়ন টেকসই হয় না। তিনি 27 জুলাই 2015 সালে শিলিগুড়িতে একটি বক্তৃতা দেওয়ার সময় মৃত্যুবরণ করেন।